তাহলে এটা আমাদের আর এন্ট্রি হচ্ছে না। এটা কিন্তু আমাকে স্ট্রং আবার কনফার্মেশন দিয়েছে বায়ারের জন্য, তাই না? কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে বায়ারের জন্য যাব না। কিন্তু এই যে স্ট্রং লেভেলে কি হয়েছে? স্ট্রং লেভেলে এখানে গিয়ে উইক হয়েছে। তাহলে পরবর্তী সেলে আসবো কি আসবো না? ওই যে সেটআপটা হ্যাঁ ভাই। উইক হয়েছে, পরবর্তী আবার আপে চলে যাব। এগুলোতে কি পিএসসি ব্যাংক রয়েছে, বুঝতে পেরেছেন? জি ভাই। পরবর্তীতে আবারও আপনি এন্ট্রি নেবেন এই ক্যান্ডেলে। আচ্ছা, এখানে এরকম দেখছেন, কিন্তু ব্রোকারে গেলে একটা ডাউন ভালোই দেখাবে, হ্যাঁ? বলছি ভাই, যে মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে ডোজি বেশিরভাগ ভর্তি, সেই মার্কেটগুলো অ্যাভয়েড করবো, তাই তো? মার্কেটে দেখবেন আপনি ডেল্টা রিভারে আসবেন, আপনি ওই ব্রোকারে বুঝতে পারবেন না, ব্রোকার তো ম্যানিপুলেট করবে। এই যে হ্যাঁ, ম্যানিপুলেট করে। হ্যাঁ, এই যে কোনো ভলিউম নেই, হ্যাঁ, এই উপরে একটা ভলিউম, নিচে ভলিউম, এগুলো কোনো মার্কেটে কি ইনভেস্ট নেই, কোনো মুভ নেই। যখন মুভ না থাকবে, বড় ইনভেস্টর না থাকবে, তখন যে যে যেখানে রিটেইলাররা যেখানে সেখানে এন্ট্রি নিবে, আর মার্কেট কোনো লজিক ছাড়াই দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ। আচ্ছা, মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে, দিয়ে আমার একটা সেলার কনফার্মেশন দিয়েছে, আমি কি ডাউনে আসবো? আমার লেভেল এখানে আপট্রেন্ডে সেলার প্রথমে আগে প্রথমে আগে দেখবো বায়ার বায়ার ইসে উইক হয়েছে কিনা, বা বায়ার কি পজিশনে আছে সেটা আগে দেখতে হবে। অবশ্যই অবশ্যই বায়ার কি পজিশনে আছে সেটা আমাকে অবশ্যই দেখতে হবে, হ্যাঁ। মার্কেট দেখেন হিউজ হ্যাঁ। মোমেন্টাম, সেলার শুধু পিছনে পড়ে যাচ্ছে, উইক হতে 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 যাচ্ছে, হুট করে সেলার এসেছে। হুট করে কেন সেলার এসেছে বলেন তো? শুধু দাস জাস্ট হ্যাঁ, পিওসি লেভেলটা ও পিওসি লেভেলটা, ব্রেক এই করেছে। ক্যান্ডেলটা ব্রেক করেছে, দেখেন, হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেলটা, হ্যাঁ। এই কিন্তু জি রাইট ভাই। ক্লোজ দিয়েছে, ইনি ব্রেক করেছে জাস্ট এই জন্য রিকভারি। এখন দেখেন, যখনই পিওসি বক্সে রাইট ক্লোজ দিয়েছে, পরবর্তী আপট্রেন্ডে মার্কেট, আপনার এন্ট্রি ছিল কি ছিল না এখানে? হ্যাঁ ভাই, ছিল। দেখেন, এখন আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি, রানা ভাই শুনছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আমি মোবাইলে দেখতেছি তো, আচ্ছা, মানে সমস্যা নেই, বাইরে সমস্যা সাউন্ড নেই। যাবে, এজন্য বন্ধ রাখছি। এই যে পিওসি স্ট্রং কতটা দেখেন, মার্কেট ব্রেক করেছে, স্ট্রং, কিন্তু এটা সেলারটা কি স্ট্রং সেলার, বায়ার উইক, বায়ার সেলার উইকস, বায়ার সেলার সেলার, কিন্তু এতই স্ট্রং হয়েও মার্কেটকে পিওসি বক্সকে কি ব্রেক করতে পারে নাই। পরবর্তী মার্কেট ক্লোজ দিয়েছে, পরবর্তী আপডেটে গিয়েছে, যাই যাইছে কিনা? তাহলে এই বিষয়গুলো হচ্ছে অনেক শক্তিশালী। এইগুলোর জন্য যদি একটা দুইটা লস হয়ে যায়, যদি মনে হয় যে না আমার তো লস হচ্ছে মার্কেটে, তাহলে একটু ওয়েট করবেন পিওসি বক্সের জন্য, হ্যাঁ? একটু ঘুরে আসবেন, আমি শিখাই দেবো, সমস্যা নেই। মার্কেটে কয়েকটা যেতে লস হয়, আর আমি মনে করি সেটআপের উপরে বসে থাকলে কখনোই আর আপনি লস করবেন না। আপনাদের যে সেটআপ গুলো দিয়ে দিয়েছি সেগুলো অ্যাপ্লাই করলে সেরকম লস হবে না। কিন্তু র্যান্ডমলি যদি ট্রেড নিতে যান, যে আচ্ছা এখানে তো মার্কেট দেখতে পাচ্ছি, এখানে কি হয়েছে, র্যান্ডমলি যদি দেখেন যে এখানে তো বায়ার উইক হয়েছে, এখানে তো সেলার আছে হুট করে, আচ্ছা দেখি তো মার্কেট ডাউন আসে কিনা, এখানে লেভেল আছে তাও দেখবেন, বলতে চাচ্ছেন যে এখানে তো অনেক সেলার, এখানে তো দুইটা বায়ার, এখানে পাঁচটা, দেখি তো 12 অনেক স্ট্রং, একটু দেখি তো। আবার হুট করে হয়তো বা এখানে একটা কি, এখানে একটা উইক সেলার দেখলেন, পরবর্তী আপে চলে গেলেন, তো এটা আপনাকে উইন দিল। পরবর্তী মার্কেট আবার স্টপ বার ক্রিয়েট করেছে, আপনি আবার ডাউনে চলে আসলেন। এই যে র্যান্ডম ট্রেড, এগুলো আপনাকে কি ক্ষতি করে দিবে। এখন আবার এখানে কি, এখানে একটা উইক হয়েছে সেলার, তাহলে যাই তো আপের জন্য, দিয়ে আবার ডাউন হয়ে আপনাকে লস করাই দিল। এখানে স্টপ বার ক্রিয়েট করেছে, এখানে তো স্ট্রং একটা জোন, স্ট্রং একটা জোন, এখানে স্ট্রং একটা জোন হয়েছে, এই জন্য আবার বায়ার স্টপ বার ক্রিয়েট করেছে বা ব্রেক বার ক্রিয়েট করেছে। আচ্ছা ডাউনের জন্য আসে তো আবার লস। র্যান্ডমলি ট্রেড করবেন না, সেটআপ আসলে ট্রেড করবেন, ওকে? ট্রেডিং সেটআপকে মূল্য দিতে শিখতে হবে, নাহলে কখনো উঠতে পারবেন না। মানে জি ভাই। ভালো ভালো কথা এটা, যে ট্রেডিং সেটআপকে মূল্য দিতে হবে, যে আমার দুইটা আসুক তিনটা আসুক দিনে, আপনি হিউজ পাবেন, বসে থাকবেন মার্কেটে হিউজ পাবেন। ডাউন টেন্ট মার্কেট, ডাউন টেন্ট মার্কেট না, আমি বলতে চাচ্ছি দেখেন ক্যান্ডেল গুলো দেখেন, স্ট্রংলি আসতেছে, বায়ার উইক হয়েছে, বায়ার উইক হয়েছে, বায়ার উইক হয়েছে, ব্রেক বার হয়েছে, বায়ার উইক হয়ে স্ট্রং কনফার্মেশন দিচ্ছে আমার কোনো লেভেল আছে নেই। এইসব ট্রেডগুলো কি, এগুলো হচ্ছে শিওর শট হবে। শিওর শট, যেটা আপনারা আমাদের বলে, এটা হচ্ছে শিওর শট, তাই না? জি ভাই। তাহলে এরকম শটগুলো কয়টা মিস হয় দেখেন, দেখান তো কয়টা মিস হয়। একটু ওয়েট করবেন, মার্কেট আপনার হাতে করে তুলে দিয়ে যাবে, এখানে আপনাকে মার্জিন পর্যন্ত দিবে মার্কেট। এখানে যে আপনার কি, এখানে যে আপনাকে কনফার্মেশন দিয়েছে, আপনি হুট করে নেবেন না, আপনি একটু ওয়েট করবেন,
রিজেকশনটা দেখবেন মার্কেটে, দেখবেন আপনাকে মার্জিন শুধু দেবে এই এত দূর পর্যন্ত, ওখানে দিবে কিন্তু দিন শেষে হুট করে দিয়ে কি রেড করে এখানে বসে থাকবে। এটা হচ্ছে বাইনারি মার্কেটের একটা মেনুপ্লেট। হ্যাঁ, ওনারা যে রিয়াকশন দেয় না, এই যে রিয়াকশন, এই রিয়াকশন, এতগুলো রিয়াকশন ফরেক্স বা লং মার্কেটে চলে না। ওনারা 10 মিনিট পর পর 1 পিপস 2 পিপস এমন রিজেকশন মারে 1 আধ মিনিট পর পর, যেগুলো লং মার্কেট। দেখবেন তাকে আপনি উইকলি ক্যান্ডেলে যাবেন, দেখবেন রিয়াকশন খুবই কম, এই একটা দিচ্ছে মনে হবে মার্কেট বন্ধ, কিন্তু অনেকক্ষণ পরে আবার এরকম দিচ্ছে। কিন্তু এই 1 মিনিটে আপনাকে তালগোল পাকানোর জন্য শুধু রিয়াকশনটা ফেক দেয় তারে। যাই দিক আমাদের কনফার্মেশন ডাউন এত দূর যাবে, কিন্তু শেষে এসে আপনাকে ডাউন ক্যান্ডেল দিয়ে করাই দিবে। সবসময় এগুলো ধরে ধরে আপনাদের দেখাচ্ছি, কারণ এগুলো হচ্ছে কি অনেক শক্তিশালী। এইগুলোকে মূল্য দিতে শিখবেন, এগুলো তুমি অপেক্ষা করবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা আপনি আচ্ছা এখানে কি হয়েছে দেখেন তো, এটাতে আপে যেতেন আপনারা এই ক্যান্ডেলটাতে? কিন্তু ভাই এখানে যেটা প্রবলেমটা হবে, যদিও আগের জনটা মিটিগেট হয়ে আছি, কিন্তু তাও সেলার বায়ার কিন্তু অতটা স্ট্রং কন্ডিশন না যাওয়া যেতে বায়ারটা পারে। এখানে সম্পূর্ণ উইক তো। কেন স্ট্রং কন্ডিশন নেই, বায়ার এখানে স্ট্রং কন্ডিশন খুব একটা নেই। কেন নেই? কারণ আগের আগের গ্রিন ক্যান্ডেলটা যে 11 যে বায়ারটা আছে ওটা একদম উইক কন্ডিশন হয়ে আছে। তারপরে রেড ক্যান্ডেলটায় সেলার সেলার মোটামুটি বডিটাকে উপর দিকে উঠতে দেয়নি, নিচেই ধরে রেখেছে। এখানেও জিরো বায়ার আছে, সেটা আরো আরো দুর্বল। আচ্ছা এখন যদিও আগে একটা আনমিটিগেটেড জোন আছে, মিটিগেটেড একটা জোন আছে। এটা 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 তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা আচ্ছা এখন আমি বলি, হ্যাঁ ভাই, স্টপ বার হ্যাঁ ভাই, এই ক্যান্ডেলে কি বায়ার উইক হয়ে আছে। উইক হয়ে আছে। 11কে আমরা পুশিং ডিরেকশন দিয়েছে, 15টা স্টপ বার ক্রিয়েট করেছে। এখন দেখুন স্টপ বার যদি মার্কেট ক্রিয়েট করে, এই যে এটাকে নিয়ে কি স্টপ বার উনি গঠন করার চেষ্টা করছে, পরবর্তীতেও কিন্তু আবার এখানে স্টপ বার ক্রিয়েট করতে পারে বা কোনো পুশিং ডিরেকশন করে সেলার দুজন করতে পারে কিনা। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই জন্য ফার্স্ট আমার দেখতেছি এখানে আমার কনফার্মেশন দিয়েছে, এখানে হিউজ একটা বায়ার রিজেক্ট, তাহলে সেলার এখানে আছে, আমি যাব না। মার্কেটও কিছুটা মোমেন্টাম নিয়ে চলেছে। হ্যাঁ ভাই, আচ্ছা ফার্স্ট কি আমার বায়ার উইক। মার্কেট এখান থেকে উপরে যাওয়ার ট্রাই করছে, মার্কেট কি এখান থেকে মার্কেট আমাকে কনফার্মেশন দিয়েছে সেলার, আমার এই জোনের মধ্যে ক্লোজ দিয়ে আছে, আমি যাব জোনের জন্য? না না না, আচ্ছা যাব না। আচ্ছা এখন কিন্তু হ্যাঁ, দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমার আনমিটিগেট নাই, এটা যদি এরকম উইক দিয়ে থাকতো তাহলে মিটিগেট হয়ে যেত। হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমার হ্যাঁ কি ঠিক। হ্যাঁ আমার জোনের মধ্যে আছে, ওটা আমার কি এই 9 এবং 21 উভয় আমার একটা টিক ভলিউম হয়ে গেছে, এখানে আমার রাইট ক্লোজ দিয়েছে। পরবর্তী মার্কেট কি আপে যাচ্ছে, গিয়ে মার্কেট এখানে উইক হয়ে গেছে, মোমেন্টাম হচ্ছে ডাউনের।